শীতের সকালে কিংবা বিকালে যদি হয় গরম গরম পাটিসাপটা পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে রূপা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। খুব দারুণ মজা খেতে পাটিসাপটা পিঠা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। একটা ফ্রাই প্যানে আমি আধা কেজি দুধ নিয়েছি খিরসা তৈরি করার জন্য। এখন আমি নারকেল দিয়ে দেব। নারকেলের পরিমাণ একটু বেশি থাকতে হবে। খিরসা তৈরি করতে নারকেলের পরিমাণ একটু বেশিই লাগে। এখন গুড় দিয়ে দেব। গুড়টা আমি কেটে কেটে নিয়েছি। মিষ্টি যেরকম খান সেই পরিমাণও দিতে পারেন, কেন পিঠাটা যেহেতু মিষ্টি সেহেতু একটু মিষ্টিটা একটু বেশি দিতে হয়। এই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। হাফ কাপের একটু কম চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি অবরত নাড়তে থাকবো, নিচে লেগে না যায়। এখন আমি দারচিনি, তেজপাতা, এলাচটা আমি একটু গুঁড়ি করে নিয়েছি ঘ্রাণটা বাড়ানোর জন্য, স্বাদটা বাড়ানোর জন্য। এখন আমি অবরত নেড়ে খিরসাটা তৈরি করে নেব। খিরসাটা একটু আঠালো বানাতে হবে, তাহলে খাইতে খুব মজা লাগবে। দেখুন আমি খিরসাটা আঠালো মতো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানানোর পরে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আমি তেজপাতা, দারচিনি এগুলো যখন পিঠার ভিতরে দিব তখনই উঠিয়ে ফেলবো। আমার কিন্তু খিরসাটা রেডি। এখন আমি নামিয়ে রাখবো, 1 ঘন্টা রেস্টে রাখবো। একটা পাত্রে আমি 2 কাপ শুকনা চালের গুঁড়ি নিয়ে নিলাম, 1 কাপ আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, মিষ্টি যে পরিমাণ খান সেই পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পাতলাও হবে না, ঘনও হবে না, মাঝারি টাইপের। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে তৈরি করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। এই জায়গায় কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করতেছি। আমার ব্যাটারটা তৈরি, এই দেখুন। এখন আমি 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিটের ভিতরে গুড়টা গলে যাবে, ব্যাটারটা তৈরি হয়ে যাবে। সাইডে আমি আলাদা করে কালার করার জন্য এই ব্যাটারটাই নেব। আপনারা চাইলে কিন্তু অন্য কালার ব্যবহার করতে পারেন। আমি হলুদ কালারটাই ব্যবহার করতেছি। এই জায়গায় আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদটা সুন্দর করে মিশিয়ে নিব। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটা আমার তৈরি করা শেষ। 15 মিনিট পরে ফিরে আসলাম। আমি একটা বোতল নিয়েছি, বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি যাতে ডিজাইন পিঠাটা বানানো যায়, তার জন্য। এখন আমি এই বোতলের ভিতরে সব ভরে নিব। এই দেখুন আমি এই কালারটা কিন্তু এই বোতলের ভিতরে ভরে নিয়েছি। আর বাকি ব্যাটারটা এই দেখুন কেমন হয়েছে। এই টাইপের ব্যাটার তৈরি করতে হবে। এক ঘন্টা পর খিরসাটা এমন হয়েছে, শক্ত, বেশি নরমও না বেশি শক্তও না। এখন আমি ছোট্ট একটা বাটিতে করে তেল নিয়ে যে কোনো একটা কাপড়ের সাহায্যে, আপনারা চাইলে বিরাস ব্যবহার করতে পারেন। আমার বিরাসের চেয়ে কাপড়টাই সুবিধা মনে হলো, এই জন্য এইভাবে ব্যাটারটা দিয়ে পরে
অন্য ব্যাটারটা দিয়ে দিতে হবে। বোতল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। পরে অন্য ব্যাটারটা দিয়ে এভাবে আলতো করে ঘুরিয়ে 2-1 মিনিটের জন্য রেখে দিতে হবে ঢেকে। এই দেখুন, এখন আমি খিরসাটা দিয়ে দিব। এভাবে দিয়ে দিতে হবে খিরসাটা। এখন আমি আস্তে করে পিঠাটা উঠিয়ে ফেলবো, এভাবে চেপে চেপে। তাহলে পিঠাটা দেখতে খুব সুন্দর দেখা যাবে। পিঠাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করতে ভুলবেন না। এভাবে আমি 2 রকমের পিঠা বানিয়ে দেখালাম আপনাদের। একটা ডিজাইন করে, একটা ডিজাইন ছাড়া কেমন হয়েছে পিঠা এটা কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। এই দেখুন, আমি একটা একটা করে পিঠাগুলো তৈরি করে নিলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন, লাইক করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।